২৪ বছর পর ভালোবাসার টানে বাংলাদেশে থাকা প্রাক্তন স্বামীর ঘরে ফিরলেন ডেনমার্কের নারী রুমানা মারিয়া। দীর্ঘ ২৪ বছর আগে তারা প্রেমের সম্পর্ক করেছে, ডেনমার্ক বসে তারপর বিবাহ হয়েছে। ডেনমার্কে ভাবি আমাদের বরগুনা আসছে। বরগুনার সদর উপজেলার পাজরাভাঙ্গা এলাকার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু জীবিকার তাগিদে ১৯৯৪ সালে জানুয়ারি মাসে পাড়ি জমিয়েছিলেন ডেনমার্কে। ১৯৯৫ সালে সেখানে মারিয়ার সাথে তার পরিচয়। সেই পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ১৯৯৬ সালে প্রেম বিনিময় হয়। সেই প্রেমের পথ ধরেই ১৯৯৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। 96-এ আমি ডেনমার্কে বাসার পাশে একটা ফাস্টফুড বিলের দোকানে এর সাথে পরিচয়। তারপর ১ বছর পরে সম্পর্ক হয়। তখন তার বয়স ১৭ বছর ৪ মাস। ৮ মাস পরে ১৮ বছর হওয়ার পরে বিয়ে করছি। বিয়ে করার পরে ৬ মাসের মধ্যেই এর ইচ্ছায় বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে আমি একটা ব্যবসা শুরু করছিলাম, ক্লিনিক্যাল বিজনেস। ১৯৯৭ সালে বিবাহের পর স্ত্রীকে নিয়ে দেশে ফিরে এসে সংসারও শুরু করেন মান্নু। তবে ডেনমার্কে মারিয়াকে ফিরতে হলেও মারিয়ার সাথে যেতে পারেননি মান্নু। ৩.৫ বছরের মাথায় আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি আমরা ডেনমার্কে ব্যাক করব। তখন এর আগে পাঠাই দিয়ে আমি আসলে যাই নাই। বিভিন্ন পারিবারিক সমস্যা, বাবা অসুস্থ, নানান কারণে যাওয়া হয় নাই। ৩ বছর সে অপেক্ষা করছে। এরপর ২৪টি বসন্ত আলাদা আলাদা পার করেন মান্নু মারিয়া। তবে সেই ডেনমার্কের স্ত্রীর অপেক্ষায় ২৪ বছর তাকিয়েছিলেন স্বামী মান্নু। ৩.৫ বছর ছিল, এবার আবার চলে গেছে। মান্নু ভাই যাইতে পারে নাই। তার দীর্ঘ ২০ বছর থেকে ২১ বছর মান্নু ভাই সিঙ্গেল রয়েছে। অনেকেই তাকে বলতো যে মান্নু তুমি বিবাহ করো, কিন্তু মান্নু ভাই কখনই অন্য কোনো নারীর প্রতি টান ছিল না। সে সবসময় বলতো যে আমার যে ওয়াইফ, ডেনমার্কি ওয়াইফ মারিয়া, তাকে একদিন পাবো। অন্যদিকে দূরত্ব আর পারিবারিক চাপে মারিয়া বাধ্য হন নতুন সম্পর্কে জড়াতে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ৩ বছরের মাথায় গিয়ে এর বাবা এর নিয়ে আমার ডিভোর্স করায়, তারপর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। আর আমি এর দিকে কিছুই করলাম না, আর ভুলিও না। ৩ বছর কথা হইতেছিল, তখন ৩ বছরের মাথায় যে সম্পর্ক হেল্ড আপ করলাম। সেখানে বিচ্ছেদের পর আবারও ভালোবাসার মানুষ ও সাবেক স্বামীকে খোঁজা শুরু করেন মারিয়া। তার গল্পগুলো সে যখন বলতো, অনেক সময় দেখতাম যে তার দু চোখ থেকে পানি পড়তো, খুব খারাপ লাগতো। তার বিশ্বাস ছিল যে সে একদিন তার স্ত্রীকে আবার ফিরে পাবে। প্রযুক্তির আশীর্বাদে ফেসবুকের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বরে আবারও যোগাযোগ হয় মান্নু ও মারিয়ার। এরপর মান্নুকে আবার বিয়ে করতে বাংলাদেশে আসেন মারিয়া। বিমানবন্দরে মারিয়াকে স্বাগত জানান মান্নু নিজেই। বাঙালি তারে বুদ্ধি দিয়েছে, ফেসবুক শুরু করো, ফেসবুকে পাইতে পারো, কারণ বাঙালিরা সবাই ফেসবুক চালায়। ২৪ বছর পরে এই তাদের যে আবার একটা মিলিত হওয়া, যে কোনো কারণবশত এই ফেসবুকের মাধ্যমে তাদেরকে আবার পাওয়া, এই পাওয়াটা আমাদের সবাই বন্ধুদের মধ্যে একটা আনন্দের উল্লাস হচ্ছে, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরাও খুব আনন্দিত। রাগ অভিমান ভেঙে ২৪ বছর পর ডেনমার্ক থেকে ১০ এপ্রিল বাংলাদেশে আসেন রুমানা মারিয়া। বাসায় ফিরে ১০ এপ্রিল পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ডেনমার্কে ভাবি আসলো, আমরা খুবই আনন্দিত। মান্নু ভাইয়ের যে এই দীর্ঘ ২০-২১ বছর যে তার কষ্টের যে দিনগুলো, একা থাকার দিনগুলো, নিঃসঙ্গ থাকার দিনগুলো এখন ঘুষে গেছে। এটা হচ্ছে কি একটা বাস্তব প্রেমের গল্প, যেখানে ২০ বা ২৪ বছর পর হারানো স্ত্রীকে আবার ফিরে পাওয়া যায়। সে আসার জন্য অস্থির। সে এই ১০ দিনের জন্য আসছে এবং আবার নতুন করে বিয়ে করতে হবে, কারণ ওই যে ডিভোর্স দেওয়া ডেনমার্কে,